একজন অডিয়েন্স বললেন তাণ্ডব যদি হিট হয় তাহলে সুপার হিট হয় তাহলে আরফান নিশুর কারণেই হবে। এই মন্তব্যটা আপনি কিভাবে দেখছেন? এই মন্তব্যটা আসলে খুবই বাজেভাবে দেখছি। অনলাইনে নেটিজেনদের মধ্যে শাকিব খান আর আরফান নিশোর মধ্যে একটা মারামারি দেখতে পাচ্ছি, যেটা একটা নষ্ট প্র্যাকটিস। আমাদের ইন্ডাস্ট্রিতে দুইজন দুইজনের জায়গায় আছে। যদি এই জনের মারামারি নিয়ে আমরা আসলে পড়ে থাকি, আমাদের ইন্ডাস্ট্রি আগাবে না। ইন্ডাস্ট্রি আগিয়ে নেওয়ার জন্য আরফান নিশোকে যেমন দরকার, শাকিব খানকেও দরকার। সো তারা নিজেদের মধ্যে মারামারি করছে না, বাট তাদের যারা ফ্যান্সরা আছে তারা বিভক্ত হয়ে মারামারি করছে। তাণ্ডব যদি হিট হয়, তাণ্ডবের গল্পের জন্য হবে। তাণ্ডব হিট হওয়ার পেছনে আসলে শাকিব খান, সাবিলা নূর, জয়া আহসান আপু এদের ভূমিকার চাইতে আমি বলবো যে নির্মাতা, পরিচালক এবং সিনেমাটোগ্রাফারের ভূমিকা অনেক বেশি। কারণ গল্পকে ফুটিয়ে তুলতে ডিরেক্টর আর ডিওপি কে অনেক প্রয়োজন। গল্প ভালো না হলে অনেক ভালো অভিনেতা দিয়েও আসলে মুভি হিট করানো পসিবল না। বরবাদকে এই মুভি বিট করতে পারবে, কারণ এই মুভি মেকিং থেকে বা সাউন্ড ট্র্যাক থেকে, স্টোরি দিক থেকে অনেক অনেক এগিয়ে আছে। বাট বরবাদের সাথে আসলে এটা কম্পেয়ার করবো না। ইন্ডাস্ট্রি আগাচ্ছে, বরবাদ একটা ক্রেজ তৈরি করেছে, সো তাণ্ডব ওই ক্রেজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম, ইন্ডাস্ট্রি আগাতে থাকবে। হিউম্যানের দিক থেকে আমি তাণ্ডবকে একটু পিছিয়ে বলবো। তাণ্ডব অনেক সিরিয়াস আঙ্গিকের একটা সিনেমা। যারা একদম মেথড আর্টিস্ট বুঝেন বা ক্যারেক্টার আর্টিস্ট দেখতে চান তাদের জন্য তাণ্ডব। তাণ্ডবে আসলে হিউমার সাইডটা কম। যারা ডার্ক হিউমার বুঝবে তাণ্ডবে তারা হাসবে। এছাড়া তাণ্ডব খুব সিরিয়াস ধরনের একটা মুভি, আপনি অনেক এনজয় করবেন, চিল পাবেন। এখানে আসলে হিউমার খুঁজলে ওই ডায়লগটা পাওয়া যাবে না। বাট বরবাদের এই জিল্লু মালদে ওটা তাণ্ডব হয়ে গিয়েছে এই রায়হান রাফি সুন্দর একটা সিনেমাতে। ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে। যত দেখেছি মেকিং অ্যান্ড ভিজুয়ালাইজেশন, সিনেমাটোগ্রাফি, সাউন্ড খুবই ভালো ছিল, কোনো কমপ্লেইন নেই। নিখুঁত অভিনয়, অনেকজন গুণী অভিনেতা নিয়ে তৈরি একটা সিনেমা, সো ইট ওয়াজ ভেরি ভেরি গুড। আসলেই তাই, কারণ গল্পের প্রতিটা মোড়ে মোড়ে একটা প্লট ছিল। আপনি চোখ সরালেই কোনো একটা মোমেন্ট মিস করে ফেলবেন, আর একটা মোমেন্ট মিস করে ফেলে পরের মোমেন্টটা আসলে বোঝা যাবে না। গল্পটা এই এই আঙ্গিকে বানানো। বরবাদ, তুফান সবগুলো আমার দেখা হয়েছে। তুফানের পরবর্তী বা তুফানের আগেও শাকিব খানের গত 3-4 বছর যত কিছু এসেছে সবগুলোই আমার দেখা। এই মুভিতে আসলে শাকিব খানই, এটা বললে আসলে স্পয়লার হয়ে যাবে, এই মুভিতে যিনি হিরো তিনি হয়তো বা ভিলেন। যিনি খারাপটা দেখাচ্ছেন, এই খারাপের পিছনে এত ভালো একটা গল্প লুকানো, এটার জন্য মুভিটা দেখতে হবে। অ্যাজ এ ফার্স্ট কামার, সাবিলা নূর ডিড ভেরি গ্রেট। তার অভিনয় পুরো নিখুঁত, অনেক ভালো লেগেছে। জয়া আহসান আপু তো সবসময়ের মতোই ফরএভার ক্রাশ, ফরএভার গ্রিন। আর শাকিব খান একজন গুণী অভিনেতা, এখানে অনেক অনেক গুণী অভিনেতা আছে। শহীদুল আলম, সেলিম ভাই অ্যান্ড রোজি আপা সবাই অনেক ভালো অভিনয় করেছে। অভিনয় নিয়ে আশা করি কেউ কোনো খুঁত ধরতে পারবে না। আমরা যারা আর্টিস্ট, আমাদের যেটা হয় যে ক্যারেক্টার প্লে করতে করতে একটা ক্যারেক্টার আমাদের মাথায় ঢুকে যায়। সো পরের সিনেমায় বা পরের কাজে আমরা ওই ক্যারেক্টারটা প্লে করতে চাই। বা শাকিব খান যে পরিণত অভিনেতা, তার মধ্যে একটা মেথড আর্টিস্টের ভাব আছে। তিনি ক্যারেক্টারে ঢুকেন, চরিত্রে ডুব দিয়ে কাজ করেন। সো চরিত্রের প্রয়োজনে বরবাদে যেটা দরকার ছিল দিয়েছেন, তাণ্ডবে যেটা দরকার সেটা দিয়েছেন। এখন অডিয়েন্সের উপর নির্ভর করে কোন ক্যারেক্টারটা তারা কত ভালোবাসে। যারা ডার্ক হিউমার বুঝবে বা থ্রিলিং পছন্দ করে তাদের জন্য বারবার দেখার জন্য মুভি, আর যারা মুভি শর্ট টাইমের জন্য পছন্দ করে তাদের জন্য ওয়ান টাইম ওয়াচ।